কি আয়াত, কি বলতে মানে একটা আয়াতে আল্লাহ শুধুমাত্র বলছেন যে মানুষকে কেন সৃষ্টি করছেন। কোরআনের ভিতর গোটা কোরআনে এক্সপ্লিসিটলি স্পষ্টভাবে একটা আয়াতে বলছেন। আমি অনেকবার এখানে বলছি আপনাদের মজলিসে বাইশে, আবারও বলতেছি। এটা হচ্ছে ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আপনারা জানেন, অনেকে মুখস্থ আছে, সূরা জারিয়াতের 56 নম্বর আয়াত। আমি জিন এবং মানুষকে কেবলমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। এইখানে এই কোট, এটা কোট করার পরে মোহাম্মদ আসাদ বলতেছেন, পড়ে শোনাই আপনাদের, বাংলাটা পড়ে শোনাই হুবহু। যদি আমাদের জীবনের চূড়ান্ত উদ্দেশ্য আল্লাহর ইবাদতই হয়ে থাকে, এই 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 আয়াত কিন্তু বলতেছে আমাদের জীবনের চূড়ান্ত উদ্দেশ্য হচ্ছে আল্লাহর ইবাদত। অর্থাৎ আল্লাহর ইবাদত ছাড়া আমরা দুনিয়ার লিডার হয়ে যদি মারা যাই, বারাক ওবামা ডোনাল্ড ট্রাম্প হয়ে মারা যায়, আমাদের জীবনটা 16 আনায় বৃথা। যদি এটা ছাড়া, যদি আমাদের জীবনের চূড়ান্ত উদ্দেশ্য আল্লাহর ইবাদতই হয়ে থাকে, তাহলে এই জীবনের সবকিছুকে এবং সব দিককে একত্রে একটা একক মৌলিক নৈতিক দায়িত্ব হিসাবে চিন্তা করতে হবে। তাইলে সারা জীবনটাকে একটা টোটালিটি হিসাবে চিন্তা করতে হবে। আমার জীবনের সবটুকু হচ্ছে আল্লাহর ইবাদত, ছোট থেকে ছোট, বড় থেকে বড়, সবকিছু মিলায় হচ্ছে আল্লাহর ইবাদত। কারণ আমাকে এই জন্য যদি সৃষ্টি করা হয়ে থাকে, তাহলে আমার জীবনের সবকিছুতে আল্লাহর ইবাদত রিফ্লেক্ট করতে হবে, আল্লাহর আনুগত্য রিফ্লেক্ট করতে হবে, সেটা প্রতিফলিত হইতে হবে। আচ্ছা, সেক্ষেত্রে আমাদের সকল কর্মকাণ্ড, এমনকি আপাত দৃষ্টিতে যেগুলোকে একদম সাধারণ মনে হয়, সেগুলো ইবাদত হিসাবে সম্পন্ন করতে হবে। একদম সাধারণ যেটা মনে হয়, এই এক গ্লাস পানি খাওয়া, এটা কোনো ব্যাপারই না, তাই না? পশ্চিমা ওয়ার্ল্ডে বা কোথাও এটা নিয়ে কি কেউ চিন্তা করে যে এক গ্লাস পানি কেমনে খাইলাম? আমাদের কিন্তু এখানেও চিন্তা করতে হবে যে এক গ্লাস পানি কিভাবে খাইতে হবে, কিভাবে খাইলে আল্লাহ সন্তুষ্ট হবেন, কিভাবে খাইলে রাসূলের কথা পালন করা হবে, এবং কিভাবে খাইলে সওয়াব হবে, কিভাবে খাইলে গুনাহ হবে। ডান হাতে খাবো, বিসমিল্লাহ বলে খাবো, মন্দ মানে রয়ে রয়ে খাবো, গড়গড় করে না, হ্যাঁ, আসে না? আদব আসে না? সুন্নাহ আসে না? এই কাজগুলো যদি আমি আল্লাহর কথা মনে রেখে, রাসূলের কথা মনে রেখে করি, এই প্রত্যেকটা কাজ ইবাদতের কাজ। উল্টাটা যদি না করি, বা হাতে খাইলাম, হাঁটতে হাঁটতে খাইলাম, দাঁড়ায় খাইলাম, বা একটা কিছু করলাম, বুঝছেন না, তাইলে কি ইবাদতের উল্টাটা, নেগেটিভ যেটা, সেটা হবে আমার। এটাই বলতেছেন। সচেতনভাবে এইভাবে সম্পন্ন করতে হবে। এগুলি সবই আল্লাহর সার্বিক পরিকল্পনার অংশ। অনেক বড় একটা কথা বলছে, প্রতিটি জিনিসের ভিতরে মঙ্গল আছে, কল্যাণ আছে, এবং আল্লাহর পরিকল্পনার অংশ। যেমন ধরেন, দাঁড়ায় পানি খেলে কি হয়? পানিটা সোজা গিয়া আপনার স্টমাকে বা এসোফেগাসের নিচে এক জায়গায় হিট করে, যে জায়গাটা ফুটা হয়ে যেতে পারে যদি দীর্ঘদিন আপনি দাঁড়ায় পানি খান। বসে পানি খেলে কি হয়? আস্তে আস্তে জিনিসটা নামে, হিট করে না কোথাও গিয়ে, বুঝছেন তো? আস্তে আস্তে পানিটা ভেতরে যায়। এইভাবে দেখবেন আপনি বসে পেশাব করলে কি হয়? ইউরিনারি ট্র্যাক্টটা এমনভাবে আল্লাহ ডিজাইন করছেন, স্কোয়াট করে পায়খানা করলে কি হয়? আপনার পায়খানাটা ক্লিয়ার হয়। কোমরে পায়খানা করলে সেটা হয় না। মানে এইভাবে দেখবেন যে সুন্নায় যা কিছু বলা হয়েছে, প্রত্যেকটা জিনিস একটা বড় ডিজাইনের অংশ, যে এই জীবন ব্যবস্থা আমি তোমাদেরকে দিলাম। আল্লাহ বলতেছেন যে এটা হলো সিরাতুল মুস্তাকিম, এটার উপর থাকবা। সূরা আল আনামের 153 নম্বর আয়াত সম্ভবত, সিরাতুল মুস্তাকিম এর উপর থাকবা, এটা আমার পথ, যদি অন্য কোনো পথে যাও তাহলে বিচ্যুত হয়ে যাওয়া। ভাই সামারিটা বললাম আমি। সচেতনভাবে সম্পন্ন করতে হবে। এই মানে কি, এগুলি সবই আল্লাহর সার্বিক পরিকল্পনার অংশ, মানে আল্লাহর ডিজাইন। এইটা করলে জীবন বেস্ট চলবে, এটা করলে আখিরাত এবং দুনিয়া এবং আখিরাতে বেস্ট করলাম, সবচেয়ে ভালো জীবন চলবে। আচ্ছা, তা মানে ইসলাম আমাদের শিক্ষা দেয় যে প্রথমত মানব জীবনের বহুমাত্রিক কর্মকাণ্ডের সকল ক্ষেত্রে স্থায়ী ইবাদতই হচ্ছে জীবনের সত্যিকার অর্থ বা উদ্দেশ্য। সকল ক্ষেত্রে স্থায়ী ইবাদত মানে সকল ক্ষেত্রেই ইবাদতের চিন্তা করবেন আপনি, এবং সেই মতো জীবন যাপন করবেন। এটা হচ্ছে সত্যিকার অর্থ এবং উদ্দেশ্য। আপনার জীবনের অর্থ সেটা, উদ্দেশ্য সেটা, সকল ক্ষেত্রে, ছোট থেকে ছোট, বড় থেকে বড়। আপনাদের বলছি কিনা আমি জানি না, ডেভেলপমেন্ট একটা কথা বলি না আমরা, উন্নয়ন বলি, তাই না? উন্নয়ন বলি না একটা কথা, ডেভেলপমেন্ট। সবাই খুব, সারা দুনিয়াতে দেখবেন এই কথাটা খালি আসতেছে, ডেভেলপমেন্ট। আচ্ছা, একজন লেখকের কথা বলতেছে, আমরা কোনোদিন আল্লাহ তৌফিক দিলে আমরা এখানে এটা পড়বো। উনি বলতেছেন যে ইসলামের গোল আর ভ্যালুজ, দুইটা কথা বলছেন। গোল মানে কি? উদ্দেশ্য। ভ্যালুজ মানে কি? মূল্যবোধ। এই দুইটার বিরুদ্ধে গিয়ে দুনিয়ার যে কোনো মানে উন্নয়নই হোক, সেটা উন্নয়ন না, সেটা কাউন্টার ডেভেলপমেন্ট, মানে উন্নয়নের উল্টাটা, অর্থাৎ অবমূল্যায়ন বা অবদমন, বা কি বলবো, অবমূল্যায়ন বলবো, অবদমন না, সরি, অবদমন কথাটা ঠিক না, এটা হইলো কিছু দমানো, এটা মুখে চলে আসছে ভুলে।
অবমূল্যায়ন বা সেটা কাউন্টার ডেভেলপমেন্টের উল্টাটা। উদাহরণ দিই আমি, যেমন আপনি চিটাগাং পোর্টে আপনার একটা মেশিনারি আসছে, এই মেশিনারিটা একদিনে $1000 আপনাকে প্রোডাকশন দেয়। আপনি ওটাকে শফিপুরে বা ওই ওই কি বলে গার্মেন্টস ইন্ডাস্ট্রিগুলো যেখানে আছে ওইখানে আইনে যদি আপনি বসাই দিতে পারেন, একদিনে $1000 পাবেন আপনি, মানে লাভ হবে আপনার, বা অর্থ আসবে, আপনার পয়সা আসবে। কিন্তু এটা স্বাভাবিক পদ্ধতিতে আসতে 1 মাস লাগবে। তাইলে কি আপনার $30,000 লস হচ্ছে, মানে লস ঠিক না, ইনকাম করতে পারতেছেন না, যেহেতু এটা স্বাভাবিক পদ্ধতিতে এই কাস্টমসের কাগজপত্র এগুলো মানে পার হয়ে আসতে 1 মাস সময় লেগে যায়। এখন আপনি কি করলেন, আপনি চিন্তা করলেন যে আমি যদি $1000 এক জায়গায় ঘুষ দিয়ে যাই বা স্পিড মানি দিয়ে যাই, তাহলে এটা 2 দিনের ভিতরে চলে আসবে এখানে। তাইলে আপনি $1000 করলেন, 2 দিনের ভিতর 28 দিন আগে চলে আসলো এখানে। আপনার হিসাবে কি মিলতেছে যে ওইখানে $1000 ঘুষ দিলে আপনার $28,000 আপনি এক্সট্রা ইনকাম করতে পারবেন। পশ্চিমা সভ্যতা বা পশ্চিমা মূল্যবোধ বলবে যে ক্ষেত্র বিশেষে দেওয়া যেতে পারে, এটা প্রোডাক্টিভ কারাপশন এটা ঠিকই, কিন্তু এটা প্রোডাক্টিভ, মানে এটা আপনার দেয় কি বলে আপনার উৎপাদন করে উন্নতি করে, যেটা এটা দেখে কিন্তু পশ্চিমা সভ্যতা বা পশ্চিমা মূল্যবোধ যাদের আছে তারা বলবে যে না ঠিক আছে, আপনি একদিনের জন্য এটা করতে পারেন, আপনি তো আর করাপ্ট না, আপনি তো আর নিজে তো আর আপনি কি বলে দুর্নীতিগ্রস্ত না, কিন্তু আপনি এই স্পিড মানিটা দিলেন, স্পিড মানি বলে, ঘুষ বলবে না, এটা দিলে আপনি 28,000 টাকার প্রোডাকশন করবেন, যে দেশের উন্নতি হবে, দশের উন্নতি হবে, আপনার নিজের উন্নতি হবে, এটা ঠিক আছে। ইসলাম $28,000 না, $28,000 না, $28,000,000 লাভ হইলে আপনাকে এটা পারমিটেড বলবে না যে আপনার ঘুষ দিবেন, আপনাকে $28,000,000 হইলেও বলবে না। ইসলামের জন্য এটা কাউন্টার ডেভেলপমেন্ট, এটা সুদূর প্রসারী ইফেক্ট আছে, এটা সমাজ নষ্ট করবে, সংসার নষ্ট করবে, মানুষ নষ্ট করবে, অ্যান্ড অন আছে। এগুলো বললে অনেক বলার কথা, আজকের সাবজেক্ট আমাদের ওইটা না। তো ইসলামের গোল কি, আল্লাহর জমিনে আল্লাহর কথা সর্বোচ্চ হবে, অর্থাৎ আল্লাহর কথা আল্লাহর জমিনে সবচেয়ে বেশি মূল্যবান হবে এবং সেই মতো করে মানুষ চলবে, এটা হচ্ছে গোল। এটা 1000 বছর, 5000 বছর, 10,000 বছর পরে হইতে পারে, কিন্তু আপনি ওই লক্ষ্য সামনে নিয়ে চলবেন। ওইটার বিপরীতে যেটা যায়, আমরা জানি যে ঘুষ যদি আপনি চালু করেন কি সমাজটা নষ্ট হয়ে যাবে, মানুষ পয়সাকে গড মনে করতে শুরু করবে। এটা দিয়ে কি আল্লাহর দিন প্রতিষ্ঠিত হবে? কোনোদিন হবে না। এটা যদি আপনি চালু করেন, এটা যদি বাড়তে থাকে, এটার যদি আপনি এক্সাম্পল করেন, তাহলে কি হবে, আপনি আল্লাহর জমিনে আল্লাহর কথা তো রইলই না, আরো উল্টা যত দূরে চলে যাচ্ছে। আর এটা হলো গোলে যাবেন না আপনি। আর ভ্যালুস কি, ঘুষ তো একদম সর্ব অবস্থায় হারাম, এক্সেপ্ট যান বাঁচানোর মতো কোনো জিনিস, বা যেটা আপনি লাভের জন্য করতেছেন না, আপনার বেসিক প্রাপ্য, কিন্তু কেউ আপনাকে ডেপ্রাইভ করতেছে, ওই জায়গায় ঘুষ দিলে দেওয়া যাইতেও পারে। অনেক বলেন, আমি উদাহরণ দিই, যেমন একটা পাসপোর্ট নেবেন আপনি, একটা পাসপোর্টের জন্য কি লাগে, কোনো যোগ্যতার দরকার নেই, আপনি বাংলাদেশের সিটিজেন, বাস এই বাংলাদেশের ফুটপাতে আপনার জন্ম হয়েছে, আপনি একটা পাসপোর্ট পাইতে পারেন। কিন্তু আপনি হজে যাবেন, আপনি পাসপোর্ট অফিসে গেছেন, ধর্ণা দিচ্ছেন, আপনাকে পাসপোর্ট দেয় না, খালি ঘুরায় আর খালি বলে যে এটা না ওটা না, ধরেন কথার কথা, থিওরিটিক্যাল কথা। তখন আপনি যদি ঘুষ দেন, সেই ঘুষটা জায়েজ হইতেও পারে, কারণ আপনি কোনো লাভের জন্য দেন নাই, আপনার প্রাপ্য জিনিস তবু আপনাকে দিচ্ছে না, সেটা পাওয়ার জন্য বা কোনো একটা ইমার্জেন্সি সিচুয়েশনে দিচ্ছেন।